দুর্নীতিবাজকে, খারাপ লোককে কখনো তোমার বন্ধু বানায় না, বন্ধু বানায় না। এরা নিজেরাই বন্ধু, কিন্তু তোমাকে তারা বন্ধু রূপে যদিও সাময়িক গ্রহণ করে, কর্মস্থলে তোমাকে তারা বন্ধু রূপে গ্রহণ করবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। এরা নিজেরাই নিজের বন্ধু, আর তুমি যদি তাদেরকে মানো বন্ধু রূপে, আর তুমিও ইহুদির সাথে, নাসারার সাথে, বিধর্মীর সাথে তুমি তাদের বন্ধু শামিল হয়ে গেলা। তুমি ইমানদার হয়ে কি এদের সাথে যুক্ত হয়ে গেলা। নামাজ পড়ো, রোজা করো, দিন মানো, ইসলাম মানো, কিছু তোমার হবে না, কারণ তুমি তাদের দলে ও সাথী, তাদেরকে বন্ধু বানালে। তাহলে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আযারা ইমানদার দাবি করিয়া জালেমদের সাথী হয়ে গেল, অশ্লীল কর্মদের সাথী হয়ে গেল, ওই সমস্ত জালেমকে আল্লাহ পাক কখনো হেদায়েত করবে না, কখনো হেদায়েত করবে না। তাহলে বুঝা গেল বন্ধু কাকে বানাইতে হবে? আল্লাহকে। কাকে বানাইতে হবে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা যে সমস্ত লোকদেরকে বন্ধু বানাই, এরা সত্যিকারে কোরআন ওয়ালা কিনা, নবীর সুন্নত তরিকা ওয়ালা কিনা? যদি না করি, কোরআন বলছে তোমরা তাদের দলীয়ভুক্ত, সুতরাং তোমরা কি ক্ষতিগ্রস্ত জালেম। কখনো আল্লাহ পাক তোমাদের দোয়াও কবুল করবে না, তোমাদেরকে হেদায়েত করবে না। তাহলে বন্ধু কাকে বানাইতে হবে? আল্লাহ ওয়ালাকে, আল্লাহ ওয়ালা লোকদের। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের গুণগুলো এবার বলতেছে, নিশ্চয় তারা মুমিন। দেখেন মুমিন কারা? নিশ্চয় তারাই মুমিন, এদেরকে মুমিন বলা হবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকিরের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর ভয়টা কি তার অন্তরে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে এরকম কোরআন কারীম তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা হরফে হরফে তার ঈমানটা বাড়তে থাকে। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করবেন, যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর মহব্বত আমরা অন্তরে আসি কিনা? যদি আসে, মনে করবেন আপনি মুমিনে কাতারে আছেন। যখন এই কোরআন কারীম তেলাওয়াত করা হয় আপনার সম্মুখে, যদি আপনার অন্তরটা আরো শোনার জন্য আনন্দময় হয়, উৎসাহ লাগে, বুঝবেন যে আপনার ঈমানটা আছে। না হয় কি নাই? ঈমান নাই। এরপরে বলেন, وعلى ربهم يتوكلون। যারা মুমিন এরা সর্বক্ষেত্রে, সর্বস্তরে, সর্বদা একমাত্র তাওয়াক্কাল করে আল্লাহর উপরে। ঠিক কিনা কোন? অসুখ হয়, জ্বর হয়, টর্নেডো হয়, ভূমিকম্প হয়, যত মুসিবত হয়, প্রত্যেক মুসিবত তারা একমাত্র তাওয়াক্কাল করে কার উপরে? আল্লাহর উপরে। ঠিক কিনা কোন? ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তাদের এই ভরসা থেকে এক সুলুক নাড়াতে পারে না, এরা হচ্ছে একমাত্র ঈমানদার। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের বিধান মতো চলে, এরা একমাত্র হলো মুমিন। মুমিন তারা যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যভাবে চলে, নিজেও চলে, ছেলে মেয়েকে চালায়, পরিবার চালায়, এবং চলার জন্য অফারকেও দাওয়াত দেয়, এরা হচ্ছে মুমিন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনদের কাজ কি? এরা নামাজ কায়েম করবে। আল্লাযিনা, তারাই মুমিন যারা নামাজ কায়েম করে আর আশা করে যে আল্লাহ পাক তাকে কি যে সম্পদ দিছে, যে রিজিক দিছে, এই রিজিকগুলি কোথায়? আল্লাহর রাস্তায় খরচ করে।
এই যে মাহফিল হচ্ছে, আপনার যার যার মন অনুযায়ী দিছেন না? দিছেন তো? এই যে খরচ করলেন, এটা হচ্ছে বুঝতে হবে কি যে আপনি মুমিনের কাতার আছেন, আপনার দেওয়া সম্পদ সেই অর্থ আল্লাহর রাস্তায় দিনে সামনে খরচ করছেন, তাইলে আপনি মুমিন দাবি করতে পারেন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরাই সত্যিকারের মুমিন, এরাই সত্যিকারের মুমিন। এতক্ষণ যা যা আলোচনা করা হইল, আর তাদের জন্য রয়েছে কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম। এই মুমিনদের জন্য আমার কাছে রয়েছে বিশাল একটা নিয়ামতের দরজা। কোন সুবহানাল্লাহ। মুমিনদের কি রয়েছে আল্লাহর কাছে? বিশাল একটা নিয়ামতের দরজা রয়েছে। আরো আছেন, আমি তাদেরকে জীবনের সকল গুনাহ কথা মাফ করে দিব, আর আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করবো। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আমরা সেইভাবে আল্লাহকে বন্ধু বানাতে পারছি কিনা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, আমি তোমাকে জান্নাত দিব দুইটা কাজের বিনিময়। কাজ কয়টা? দুইটা। আমরা যে এত নেক আমল করি, সকল কাজের বিনিময়ে কি আল্লাহ পাক জান্নাত দিবেন না? তা আল্লাহ বলে কি, দুইটা কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন, হে মুমিন, আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। জান্নাত বিক্রি করে দিয়েছি দুইটা কাজের বিনিময়ে। কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এক তোমার জীবনের বিনিময়, জীবন দিব, তারপরে দিনকে মানব, জীবন দিব কোরআনকে মানব, জীবন দিব হক কথায় থাকবো, জীবন দিব নবীর কথা থাকবো, জীবন দিব কি হক দলে থাকবো। ঠিক কিনা গান? আনফুসাহুম জীবন। দুই নম্বর ওয়া আমওয়ালাহুম, আমি তোমাকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ তুমি যত হক কাজে, সঠিক কাজে, সঠিক পথে ব্যয় করবে এবং আয় করবে। এই দুইটা কাজ যখন করবে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ শিখিয়ে দিয়ে তোমার জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। জান্নাতের জন্য কয়টা জিনিস লাগবে? একটা লোকে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় কি দিতে হবে? খরচ করতে হবে। দ্বিতীয়ত, আপনার জীবনটা দুনিয়া থেকে মৃত্যু, হায়াতের শুরু থেকে শেষ, সর্বস্ব কি আল্লাহর জন্য কি উৎসর্গ করে দিতে হবে। ঠিক কিনা গান? তাইলে কি এই দুটো যদি আপনি নির্দিষ্ট করতে যে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ পাক আপনাকে কি দিবে? জান্নাত দিয়ে দিবে। আর যদি আপনি যদি সংকুচিত মনে করেন, দ্বিধাদ্বন্দ্ব করেন, তাহলে কি আপনি কি জান্নাত কিনতে পারবেন না, আল্লাহকে বন্ধু বানাতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যারা আমার বন্ধু বন্ধু হিসেবে দাবি করে, মুমিন দাবি করেন, এদের কয়েকটি কাজ আছে। এক নম্বর, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা সদা সর্বদাই নম্র ভদ্র কথা বলবে। নম্রতা, তাদের চলাও নম্রতা। কখনো তারা টাকার গরম, ক্ষমতার গরম, জনমতের গরম দেখাবে না। এরা কি একমাত্র নম্রতা এবং ভদ্র, এক নম্বর গুণ। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নম্বর গুণ, তাদের ভিতরে তারা কখনো অশ্লীল কথা বলবে না, খারাপ কাজ বলবে না, খারাপ কথা বলবে না, খারাপ কাজে জয়েন দিবে না, এমন কথা বলবে না, এমন কাজ করবে না যে কাজটা অমূল্য, যেই কথাটা অমূল্য, অসার কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা। এখন তো দোকানে গেলে শুধু অপ্রয়োজনীয় কথাবার্তা। ঠিক কিনা? কর দোকানে যান, একটা যদি বলা হয় 300টা খারাপ। ঠিক কিনা? কর হ্যাঁ। অথবা কোন মহলে গেল কি খারাপ মহলে গেলে কি সেখানে একটা যদি বলা হয় 500 খারাপ। ঠিক কিনা? কর এই তারাই মুমিনের দুই নম্বর গুণ, তারা কখনো যেই কথার প্রয়োজন নাই, যেই কথার দাম নাই, যেই কাজের দাম নাই, এই কাজ করবে না, এই কথা বলবে না। তিন নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন,
যারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ করেছেন, এরা এ টু জেড হিসাব করে যাকাত আদায় করে যায়। 3 নম্বর গুণ সাল্লামার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এদের লজ্জাস্থান সদা হেফাজত করবে, খারাপ কাজে ব্যয় করবে না। এখন তো এই লজ্জাস্থান সবাই কিন্তু সঠিকভাবে কি কিন্তু হেফাজত করতেছে না, কারণ অশ্লীলতা বাড়ি গেছে। তো বুঝবেন কি, তার ভিতর কি নাই? ঈমান নাই। সে যদিও ঈমানদার দাবি আর কি ঈমান নাই। والذين هم لأمانتهم وعدهم راعون, এরপরে ওই সমস্ত লোকেরা মুমিন দাবি করতে পারবে যারা ওয়াদা রক্ষা করে আর আমানত ঠিকঠাক আদায় করে। আমানত দিছেন, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, এলাকার আমানত, কথাবার্তার আমানত, যে একটা আমানত যে জিনিসটা, একজন আরেকজন কাছে কথা বলছে, এটা কিন্তু আমানত। একজন মহিলা আরেকজন মহিলার কাছে একটা গোপন কথা বলছে, বোন আপনি কারো কাছে বললেন না, কিন্তু ওই মহিলা কিন্তু আমারটা না রাখি বলিওতে আছে কিনা কন, আমানত খেয়ানত করলে কি সেই মুমিন না। এরপর আপনার কাছে টাকা রাখলো, এটা আপনার জন্য আমানত, কিন্তু আপনি কি না আমানতটা ঠিক রাখতে পারেন যে আপনি ঈমানদার না, যদিও 5 ওয়াক্ত নামাজি হন, কিন্তু আমানত খেয়ানত করেন, আপনি ঈমানদার দাবি করতে পারেন না। সেজন্য পঞ্চম নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন, এরা ঈমানদার দাবি করতে পারে যারা কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে, এরা হয়তো একমাত্র মুমিন। আর ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে, এরা হলো মুমিন। বলে সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, মুমিন যারা তাদের বন্ধুকে আল্লাহ, বন্ধুকে আল্লাহ। এর উদাহরণ দিতে গিয়ে বলা যায় এক লোক তার কিছু গরু